স্কুটার করে চলে গেলেন সত্যজিৎ ঘোষ। অ্যাকচুয়ালি ব্যান্ডেল, চুঁচড়ো, শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলো আর কি চন্দ্রনগর ফুটবলের জায়গা ছিল। আমি বলি কত ফুটবলার দিয়েছে, কী সব প্লেয়ার দিয়েছে, পরিমল দে, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, মানে শেষ করতে পারবে না। সনদ শেঠ, মানে শেষ নেই আর কি। ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া ব্রাজিলে, ব্রাজিল অসাধারণ, মানে ব্রাজিলের কোনো তুলনা হয় না। বেসিক্যালি ফুটবলে বাঁচি, মানে অনিলাবদা যেটা বলার সেটা হচ্ছে যে তোমার সাথে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। সেই ছোটবেলা থেকে 10 মিনিটের খেল থেকে শুরু করে এখনো পর্যন্ত খেলার যতবার খবরের দরকার হয়, ময়দানের খবর বিশেষ করে, তোমার প্রোডাকশন ছাড়া অপশন নেই। তো যাই হোক, তোমার এই খেলা বা এই 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 জার্নিতে আসা কি করে? দেখো, আমি তোমার মতন হুগলি জেলার ছেলে অ্যাকচুয়ালি। আমি ব্যান্ডেলের ছেলে, ব্যান্ডেলে বড় হয়েছি। ন্যাচারালি যা হয় ওই সময়টা, আমাদের যে সময়টা বড় হওয়া, বেসিক্যালি ফুটবলটা একটা মানে পার্ট অফ দ্য লাইফ ছিল। তো মানে ফুটবল ছাড়া মানে চারপাশে কি হয়, সকালবেলা যাচ্ছি, হয়তো স্কুলে যাচ্ছি, ওরা স্কুটার করে চলে গেলেন সত্যজিৎ ঘোষ, দেবানন্দপুরে থাকতেন। সুরজিৎ সেনগুপ্ত ব্যান্ডেলে থাকতেন, তার কথা শুনছি। সুরজিৎ সেনগুপ্ত ভাই খেলতে আসছেন, জনিদা বলে একজন ছিলেন। তো এখানে মাঠ ভর্তি উপচে পড়ছে মানুষ সুরজিৎ সেনগুপ্ত ভাইকে দেখার জন্য আর কি। ফুটবলের একটা আলাদা ক্রেজ ছিল পাড়ার মাঠে। নট অনলি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, পাড়ার ফুটবলের আন্ডার হাইট টুর্নামেন্ট চলছে, আমরা নিজেরাও খেলতে আরম্ভ করেছি। ফলে অ্যাকচুয়ালি ব্যান্ডেল, চুঁচড়ো, শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলো আর কি চন্দ্রনগর ফুটবলের জায়গা ছিল। আমি বলি যে এইদিকে তুমি যদি ওই সময় সকালে 4:10 একটা ব্যান্ডেল লোকাল ছাড়তো হাওড়া আসার জন্য, সেটা ভর্তি, এক একটা কম্পার্টমেন্ট ভর্তি থাকতো ফুটবলার, এরকম ছিল বাংলার ফুটবলটা। বা তুমি যদি ওইদিকে শ্যামনগর ধরো বা উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গাগুলো ধরো, খড়দা থেকে ধরো, কত ফুটবলার দিয়েছে, কী সব প্লেয়ার দিয়েছে, পরিমল দে, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, মানে শেষ করতে পারবে না। সনদ শেঠ, মানে শেষ নেই আর কি। মানে তুমি শুধু উত্তর 24 পরগনার যদি তুমি টিম করো, একটা ইন্ডিয়া টিম হয়ে যাবে অ্যাকচুয়ালি। বাঙালির ফুটবল ছিল আর কি। তো সব খেলার সেরা বাঙালি, এক্স্যাক্টলি। তো ফুটবলের সঙ্গে একটা যোগাযোগ ছিল আমার, মানে নিজেও খেলতাম। তারপরে সাংবাদিকতা আসার সময় মানে যা হয় আর কি, যে সাংবাদিকতা কে করে আমি জানি না, মানে সাংবাদিক হবো বলে কেউ সাংবাদিক তো হয় না, অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে সাংবাদিক হয়ে যায় আর কি। তো আমরা তো মানে কি বলবো, ওই ইউনিভার্সিটিতে পড়ে সাংবাদিক নই, আমরা কাজ করতে করতে সাংবাদিক, প্র্যাকটিক্যাল লাইফের আর কি। তো সেরকমভাবেই আর কি কোনো একটা সময় কোনো লেখাপত্র জমা দেওয়া, লিখতাম, ছোটোবেলা থেকে লিখতাম। বিভিন্ন সায়েন্স ক্লাব বলো বা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনগুলো বলো, সেখানে যে সমস্ত পত্রিকা হতো, কলেজের পত্রিকা হতো। আমি শ্রীরামপুর কলেজে, বলে রাখি, আমি শ্রীরামপুর কলেজের স্টুডেন্ট, তোমার শহরের স্টুডেন্ট। তো সেখানে লেখালেখি হতো, ওয়াল ম্যাগাজিন করতাম আমরা। তো সেখান থেকে লেখালেখির পর্বটা ছিল, মনে হলো যে সাংবাদিকতা করা যেতে পারে। আমি তখন ফ্রিল্যান্স করতাম, তখন সাপ্তাহিক বর্তমানে লিখতাম। ওভারল্যান্ড বলে একটা ম্যাগাজিন ছিল, ওখানে স্পোর্টসের পাতায় লিখতাম। পরবর্তীকালে একটা সময়ের সংবাদ প্রতিদিন তখন শুরু হয়েছে, সেখানে লিখছিলাম। পরবর্তীকালে আমার অনার্স শেষ হওয়ার পর তখন আমি আজকালে ফ্রিল্যান্স করা শুরু করি। তখন সেবারেও বিশ্বকাপ, এরকম এই সামনেই বিশ্বকাপ, সেবারেও অ্যাকচুয়ালি আমেরিকাতে বিশ্বকাপ 94। তখন আজকালে তখন কিছু ট্রেনিং জার্নালিস্ট চাই আর কি, মানে একটু ডেস্কের কাজের জন্য, সান্ধ্য আজকালের জন্য। তো আমি গিয়ে একজন নিয়ে গেলেন সরোজা, সান্ধ্য পত্রিকা বেরোতো তখন বিকেলের প্রতিদিন ওইদিকে সান্ধ্য আজকাল। তো সরোজা নিয়ে গেছিলেন, আনন্দবাজার বোধহয় একটাই এডিশন বেরোতো, আনন্দবাজার বেরোতো না, আনন্দবাজার সকালেই বেরোতো। সান্ধ্য আজকালটা কলকাতা শহরতলিতে খুব ফেমাস ছিল। যখন হাওড়া থেকে ফিরতাম আমরা ধরো ব্যান্ডেলে, তখন বা নস্টালজিক হয়ে যাচ্ছি এগুলো ভাবলে। তো ওই সাবওয়ের নিচে সব বসে থাকতো, মনে আছে ভেন্ডারটা। তো যাই হোক, সেখান থেকেই আর কি সাংবাদিকতা আসা। আজকালে গিয়ে পরীক্ষা দিলাম, কিছু কপি দিল সার্ভিং করার জন্য, সেগুলো মনে হলো বোধহয় ভালো লাগলো, বললো লেখো এবারে খেলা পত্রিকায়। এবং আজকালে ফ্রিল্যান্স শুরু হলো। তখন আমাদের সিস্টেম ছিল হচ্ছে ওই একটা কপি লিখলে একটা ছোটো, মানে ওই আজকালের ডোরিকটা খুব, তোমার মনে আছে কিনা, ছোটো ছোটো কপিগুলো ছিল না, ডোরিক খুব পপুলার ছিল। ওইরকম ডোরিক লিখলে 10 টাকা পেতাম, একটা ছোটো কপি লিখলে 50 টাকা, একটু বড় কপি লিখলে 100 টাকা, খেলায় লিখলে 100 টাকা, এরকমভাবে হয়ে যেত মাসের শেষে। আজকাল একটা সময় খেলার খবরের জন্য সবাই খুলতো প্রথমে, আজকে 8-এর পাতাটা খুলেই পেছনের পাতাটা চলে যেত। আজকাল
অসাধারণ একটা স্পোর্টস টিম ছিল। স্কুল লাইফ, কলেজ লাইফে তখন ইন্ডিয়ান ফুটবলের মানে তখন একটা চূড়ান্ত লেভেল এবং একটা টিম হিসেবে কি সাংঘাতিক টিম, মানে যেমন আমার মনে আছে মানে আমরা যখন মাঠে যেতাম ধরো মানে মানে ধরো কোনো একটা বড় ম্যাচ, আমরা যখন বাড়ি অফিস থেকে বেরোচ্ছি আমাদেরও যেন বড় ম্যাচ হচ্ছে আর কি এরকম। কালকে আমার জীবনে প্রথম ম্যাচ হচ্ছে তোমার তখন বেটো এসেছিল, সুব্রত ভট্টাচার্য কোচ, যেটায় বেটোর জামা ধরে টেনে ইস্ট বেঙ্গল ডিফেন্ডার দুয়ার বেটো এলো, যেটা জামা ধরে টানলো, বেটোর জামা ছিঁড়ে গেল। আর সম্ভবত রজত ঘোষ দস্তিদার ওই ম্যাচটা রেড কার্ড দেখেছিল তোমার ডিলে করার জন্য, এবং প্রবাবলি মোহনবাগান টাই ব্রেকারে জিতেছিল এই ম্যাচটা। তার আগে সব ম্যাচ মোহনবাগান হারছিল ইস্ট বেঙ্গলের এগেইনস্টে। খুব খারাপ সময় গেছিল মানে ইলেকশন হবে না, ক্লাবটা তখন টুটু মঞ্জনরা বেরিয়ে গেছে, বলরাম চৌধুরী চালাচ্ছেন। তার মাঝখানেও মোহনবাগান একটা চ্যাম্পিয়ন হয়েছিল আইএফএ শিল্ড। হ্যাঁ, সেবারে একটা মনে আছে একটা প্লেয়ার এসেছিল, কোথা থেকে এসেছিল মনে নেই আমার, রড্রিগো বলে একটা প্লেয়ার ছিল, 2টো গোল করলো রড্রিগো, হাইতি থেকে এসেছিল। এখনো মনে আছে আমার, বলটা রিসিভ করে অমল দত্ত করছিল। হ্যাঁ, অসাধারণ করছিল। ওটা একটা এরা ছিল, অ্যাকচুয়ালি নস্টালজিয়া এবং এরা ছিল অ্যাকচুয়ালি। এখন ব্যাপারটা অন্যরকম মিস করি সেটা খুব। তোমার আমি সামনেই ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসছি, মানে আমার মনে হয় যে তোমার বইটাও দেখছিলাম, মানে অনিল আহমেদার দুটো দুর্ধর্ষ বই রয়েছে। একটা ব্রাজিল থেকে বলছি আর কি, পেট প্রমোশন না, নিজে বইটার ফ্যান হয়ে গেছি, ব্রাজিল থেকে বলছি। আমি ব্রাজিল দিয়েই শুরু করবো। পেট প্রমোশন না, এটা ইমোশনাল প্রমোশন, মানে ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া ব্রাজিলে, বনাম ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া অন্যান্য দেশে, মানে এই একটা ফুটবলিং নেশন আর বাকি যেগুলো কর্পোরেট নেশন কিন্তু ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফারাকটা কিরকম পড়লো তোমার চোখে? ফারাক বলতে দেখো মানে ব্রাজিল মানে ব্রাজিলের কোনো তুলনা হয় না ফুটবল, মানে ওটা মানে সারা জীবনের স্মৃতিতে, মানে লাইফে আমরা বেঁচে থাকি তো অ্যাকচুয়ালি এটা সব কিছু মোমেন্টস নিয়ে বেঁচে থাকি। মানে আমি যদি মানে স্মৃতিচারণ করতে শুরু করি, ব্রাজিলে একটা বড় পার্ট থেকে যাবে আর কি অ্যাকচুয়ালি। ব্রাজিল থেকে যাবে, পাকিস্তান থেকে যাবে, পাকিস্তানের ক্রিকেট করতে যাওয়া। 2008 বোধহয় না, 2004 আর 2006, যেটা সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন করে, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন। মানে ফার্স্ট এরটা তো এক্সেলেন্ট ছিল, কিন্তু ইন্ডিয়া জিতলো। ইনজামুল হকের পরপর ইনিংস ছিল। যে ব্রাজিল থেকে সরে যাচ্ছে, ওটা পরে আসছি আবার। ব্রাজিলে বেসিক্যালি কি হয়, ব্রাজিলে ওই মানে একটা কথা আছে না, যে আমেরিকান আর্মিতে একটা কথা আছে যে তুমি যদি কোনো গতিশীল বস্তুকে দেখো স্যালুট করো, সেটা যদি মানে ছোট হয় পা দিয়ে সরিয়ে দাও, হ্যাঁ, আর বড় হলে রং করে দাও। আর মানে পেলে বলেছিলেন আমাদের দেশে হচ্ছে যে কোনো গতিশীল বস্তু হলে শর্ট মারো, ফুটবল খেলো, আরো ছোট যদি হয় সেটাকে নিয়ে ফুটবল খেলো, বড় হলে সেটাকে ছোট করে নিয়ে ফুটবল খেলো, মানে এইরকম একটা দেশ আর কি। হ্যাঁ, সেখানকার সব কিছুই মানে আমি বলছি যে ধরো আমি কথা বলছি, রিওতে 4টে ফুটবল ক্লাব আছে, ফ্লুমিনেস, ভাস্কো, ফ্ল্যামিঙ্গো, বোটাফোগো, এই 4টে ক্লিয়ারে। এই ফ্ল্যামিঙ্গো হচ্ছে জিকোর ক্লাব, বোটাফোগো হচ্ছে গ্যারিঞ্চার ক্লাব। এই দুটো তুমি ওইখানে গিয়ে দেখবে, মেট্রোতে উঠলে দেখবে দুটো নামের স্টেশন, দুটো ক্লাবের নামে দুটো স্টেশন রয়েছে মেট্রোর, ঠিক আছে। মানে ওরা একদম মানে বেসিক্যালি ফুটবলে বাঁচে। মানে একটা দেশ ধরো, মানে গোটা দেশে ব্রাজিলের ফুটবলার বলতেই এমন একটা, মানে ওই জাপানের সুমো, কুস্তিগির, তিব্বতের লামা, এরকম ব্রাজিলের ফুটবলার, তাই তো এরকম ভাবে বলি। মানে একটা বই আছে যে ফুটবল ইজ আ ওয়ে অফ লাইফ, ওদের একটা বই আছে, ঠিক আছে। সেখানে বলছে যে মানে কোন দেশে না মানে ফুটবলার ওদেরকে পেয়েছে, হ্যাঁ, ফিজি আইল্যান্ড, সেখানে গিয়ে ফুটবলার পাওয়া যাচ্ছে। মানে বলছে মাছ ধরে আর ফুটবল খেলে। কারণ কি হচ্ছে, মানে একটা দেশের হচ্ছে যে ধরো একটা আমি গেছিলাম ধরো, আমি অনেকগুলো জায়গায় গেছিলাম ব্রাজিলে, আমি পুরো ঘুরে বেরিয়েছি আর কি, মানে নর্থ সাউথ ব্রাজিলটা আমি ঘুরে বেরিয়েছি। মানে বিশ্বকাপের আগে প্রায় দিন 7 আগে চলে গেছিলাম। তোমার তো অলরেডি কানেকশন ছিলই। হ্যাঁ, এবারে তো ফুটবলাররাও ছিল ওখানে, কিছু ব্যারেটো আছে, ডগলাস ছিল, ছিল, যাই হোক। মানে কিন্তু আমি প্রথমবার গেলাম হচ্ছে, প্রথমেই চলে যাই হচ্ছে স্যান্টোসে। আচ্ছা, স্যান্টোসে পেলের ক্লাব, ওখানে পেলেকে কি যেভাবে রাখা হয়েছে, এখনো বাঁচিয়ে রাখা হয়েছে, চিন্তা করা যায় না আর কি। তখন পেলে বেঁচে আছেন 2014-তে। পেলেতে ওর ওখানে যে ক্লাবটা, সেখানে ওই যে ওদের যে প্র্যাকটিস এরিয়াটা,
ওই প্র্যাকটিস এরিয়াটা পেলের নামে, এবং চারিদিকে পেলের ছবি টবি দিয়ে প্র্যাকটিস এরিয়াটা তৈরি হয়, 4টে মাঠ, সেখানে হচ্ছে তো স্যান্ড ট্র্যাক রয়েছে, আমি সেখানে তোমার থেকে রয়েছে- কিছু ছবি চেয়ে নেবো যদি হ্যাঁ হ্যাঁ থাকে। হ্যাঁ এগুলোতে absolutely, গ্রাফিক্স সবই আছে, সবগুলো রয়েছে। হ্যাঁ। তো স্যান্ড ট্র্যাক রয়েছে ওখানে, হ্যাঁ, তো তারপর হচ্ছে ওখানে হাই পারফরমেন্স সেন্টার থেকে আরম্ভ করে এভরিথিং, মানে একটা স্যান্টোসের মতন ক্লাব। ধরো স্যান্টোস তো ঠিক আছে ন্যাশনাল লিগ খেলে, ওদের ন্যাশনাল লিগটা হয় সেখানে খেলে ডিফারেন্টলি, কিন্তু তবুও একটা শহরের ক্লাব, স্যান্টোসের মতন একটা ক্লাব। এবারে হচ্ছে ওখানে মিউজিয়াম যেটা রয়েছে, সেখানে পেলের যাবতীয় কিছু সেখানে রাখা আছে। স্যান্টোস এমনি শহর হিসেবে কিরকম, মানে কত বড় ছোট্ট শহর, সমুদ্রের ধারে, অ্যাটলান্টিক্সের ধারে ছোট্ট শহর। এবং আমি পেলের কথা বলছিলাম না, যে ওখানে একটা ওটা রিও থেকে কতক্ষণ? রিও থেকে, মানে ওটা তুমি সাও কি- পাওলোর কাছে। তুমি কি স্যান্টোসেই নেমেছিলে? না, আমি একটা শহরে নেমেছিলাম, শহরটার নাম আমি ভুলে গেছিলাম। আমি নেমেছিলাম সাও পাওলো, সাও পাওলো থেকে এসেছিলাম স্যান্টোসে বাই কার? বাইক, বাস। বাস। রোড কেমন ওখানে? খুব সুন্দর। ওদের তো অ্যাকচুয়ালি ট্রেন নেই বেসিক্যালি, ওদের সিস্টেমের মধ্যে ট্রেনটা নেই, ট্রেনটা বন্ধ হয়ে গেছে। আগে একটা সময় ছিল, আচ্ছা, এখন পুরো সব ট্রেন by road। পুরোটাই বাই রোড, ঠিক আছে। আচ্ছা, পুরোটাই আমাদের পুরো যাতায়াতটা করতে হয়েছিল বাই রোডে। তো স্যান্টোসে ছোট্ট শহর, ঠিক আছে, ছোট্ট শহরে মানে আমাদের শহরে 9টা ক্যানাল রয়েছে, 9টা ক্যানাল দিয়ে পুরো শহরটাকে মানে ভাগ করা আছে, ঠিক আছে। ওই প্রত্যেকটা ক্যানাল দিয়ে ওই আটলান্টিক্সের সঙ্গে মানে যোগ করা আছে। তো সেখানে ধরো একটা, আমার মনে আছে সান্টিসা বলে একটা কাফে আছে, ঠিক আছে। সমস্ত এই স্যান্টোসের সমস্ত ফ্যানরা খেলার দিন বলো, অন্য দিন বলো, সারাক্ষণ ওখানে গিয়ে আড্ডা মারে। আচ্ছা। তার বাইরে একটা পেলের একটা স্ট্যাচু রয়েছে, ছোট্ট একটা স্ট্যাচু, হ্যাঁ। পেলে ওই আমার মনে আছে ওয়ার্ল্ড কাপের সময় ওটা স্যান্টোসের জার্সি টার্সি পরিয়ে ক্যাফের মালিক ওরকম ভাবে রেখে দিয়েছিল। ওটার উদ্বোধনে পেলে এসেছিলেন এবং বলেছিলেন ওর মূর্তি দেখে কেঁদে ফেলেছিলেন আর কি আচ্ছা, ওর উদ্বোধনের সময়। আর ঠিক ওই ক্যানেল 5 ওই যে জায়গাটা, তার উল্টো দিকে একটা বাড়ি আছে, তো হচ্ছে রেসিডেন্সিয়াল ডন্ডিনহো, মানে পেলের বাবার নামে। অ্যাকচুয়ালি পেলে স্যান্টোসে যখন খেলতেন, তো প্রথম স্ট্রিকে নিয়ে ওই বাড়িটাতেই থাকতেন আর কি, ওইখানেই থাকতেন ক্যানেল 5-এর পাশে। পরবর্তীকালে চলে যান যখন, আর তখন আর থাকেননি। কিন্তু এবং পরে একটা বাবার জন্য ওই বাবার নামে ওই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা করে দেন। এবং ডন্ডিনো এবং ওনার স্ত্রী আর কি, ডোনা মানে পেলের মা, ওরা দুইজন কিন্তু ওখানেই থেকেছেন সারা জীবন, মানে তার মৃত্যুর আগের অবধি ওই বাড়িতেই থেকেছেন। তো ওই জায়গাটা খুব জমজমাট জায়গা ফর স্যান্টোসা, মানে স্যান্টোসের যে সমস্ত ফ্যানদের জন্য। সারাক্ষণ স্যান্টোসের বিভিন্ন খেলা চলছে, খাওয়া দাওয়া চলছে, গান চলছে, যারা আসছে ফ্যান জার্সি পরে আসছে, হ্যাঁ অ্যাবসলিউটলি। মানে ধরো একটা ক্লাবের ক্ষেত্রে বলছি। এবং যদি তুমি এমনি দেখো যে ধরো ওখানকার যে কোপাকাবানা বিচ থেকে আমরা বিশ্বকাপের সময়, সেটা অন্য একটা চেহারা, মানে অন্যরকম একটা চেহারা। মানে এই যে সমস্ত ফ্যান জোনগুলো হয় সময় বিশ্বকাপের সময়, এমনিতেই সারাক্ষণ লোকজন বিভিন্ন দেশের আসে। ব্রাজিলের সময় ওনার মানে হলুদ সমুদ্র আর কি, মানে পুরোটাই, মানে এত মানুষ প্রত্যেকদিন খেলা দেখতে পাচ্ছে না হয়তো স্টেডিয়ামে গিয়ে, কিন্তু ওই যে সারা মানে খেলা মানেই হচ্ছে তারা চলে যাচ্ছে ফ্যান জোনে গিয়ে, সবাই একসঙ্গে খেলা দেখছে, নাচছে গাইছে বিভিন্ন, আর ওরা সাংঘাতিকভাবে লাইফ এনজয় করে। এবং মানে এইটা না ওদের একটা বাঁচার মধ্যেই, মানে ব্রাজিল বলো, আর্জেন্টিনা বলো, সব জায়গায় বলো। আমি তো বলছি যে আমি আর্জেন্টিনার ক্ষেত্রেও দেখেছি, মানে আর্জেন্টিনা ব্রাজিলে তো কাছাকাছি দেশ বলে ওদের প্রচুর সাপোর্টার এসেছিল একটা সময়। ওরা যখন ওটাতে ফাইনালও খেলেছিল, প্রচুর সাপোর্টার এসেছিল। এবং ওদের বেস ক্যাম্প করেছিল হচ্ছে অ্যাটলেটিকো মিনেইরোর বাইরে আর কি। ওরা মানে ওখানে যেটা রোনাল্ডিনোর ক্লাব আর কি, ওই অ্যাটলেটিকো মিনেইরোর ভেতরে হচ্ছে 4টে মাঠ আছে। ওটা খুব দেখেছিলাম যে পাহাড়ের এক একটা স্টেপে এক একটা করে মাঠ, পাহাড়টা কোরমভাবে কেটে তৈরি করেছে। তো তার বাইরে ওরা আর্জেন্টিনার ফ্যান্সরা ওরা থাকতে আরম্ভ করলো, বুঝলে তো। মানে ছোটো ছোটো টেন্ট কাটিয়ে রয়েছে, একটা ছেলে এসছে আর্জেন্টিনা কাজ করে, গাড়ি চালিয়ে এসছে, ওখানে ফিজিওথেরাপিস্টের কাজ করে, সেটা এসছে গাড়ি টাড়ি চালিয়ে এসছে, ওখানে ছোটো টেন্ট করেছে। ভেতর দেখলাম একটা ফুটবল রাখা আছে, ব্যাগ ট্যাগ রাখা আছে, ওখানেই টেন্টের ভেতর থাকছে, বাইরে এসে ফুটবল নিয়ে খেলছে, একটা বিয়ারের ক্যান রয়েছে, খাচ্ছে, ফুটবল খেলছে। একটা ফ্যামিলিকে দেখেছিলাম, একটা মার্টিন্স বলে ভদ্রলোকের নাম, হ্যাঁ, তিনি এসছেন ওর ফ্যামিলির 5 জনকে নিয়ে। তো ওরা ভেবেছিল যে একসঙ্গে 5 জনে খেলা দেখতে আসবো, তো অনেক খরচা হয়ে যাবে। ওরা একটা বাস কিনেছিল, তো ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, সে বাসটাকে সমস্ত সিট ফিট তুলে দিয়ে একটা থাকার জায়গা করে দেয়, ওখানেই বাথরুম তৈরি করে। ওটা পুরো ওটাকে একটা মানে নো হোটেল ওই নিয়ে চলে এসছে, নিয়ে এসে ওখানেই থাকছে মানে। হ্যাঁ, ওদের তারা মেসিকেও দেখতে পাচ্ছে না, কাউকেই দেখতে পাচ্ছে না। একদিন কার্লোস বিরাদোকে বোধহয় দেখেছিল, তাই নিয়ে উত্তেজিত ভীষণ। কার্লোস বিরাদো তখন ওই সময় টেকনিক্যাল হেড ছিলেন আর কি পুরো টিমটার। তো উনি অ্যাকচুয়ালি জায়গাটা বেঁচেছিলেন, মিনেইরোর জায়গাটা বেঁচেছিলেন ওদের বেস ক্যাম্পের জন্য। মানে ওইখানে আর্জেন্টিনিয়ান ফ্যান্সরাও যেত, ওখানে ফ্যান্সরা বাহিরে থাকতো, ভেতরে তো ঢুকতে পারতো না। ওই বাইরে ওরা ওয়েট করতো টিমটা আসবে
যাবে সেটুকু দেখবে বলে, মানে Wow, এইরকম ভাবে তোদের wow. ওদের আমি মনে আছে একটা ফ্যামিলির কথা বলছি যে মেয়েটার ছেলেটার নাম ছিল অ্যান্ড্রেস, মেয়েটার নাম ছিল বোধহয় পাওলো বা সামথিং ছিল। তো মেয়েটি দুজনেই আর্জেন্টিনা জার্সি পড়ে, হ্যাঁ, মেয়েটি প্রেগনেন্ট মেয়ে এক্সপেক্ট করছে, তার ওই পুরো এই পেটটাকে খোলা রেখে তার মধ্যে আর্জেন্টিনা একটা ফ্ল্যাগ করেছে, মানে একটা ফুটবল দিয়ে তার মধ্যে ফ্ল্যাগ করেছে, এবং বলছে যে মানে আমার পেটের ভেতর আমার বাচ্চা যেভাবে লাথি মারছে আমি বুঝতে পারছি মেসি আসছে একটা আর কি। এই লেভেলের ইমোশন, মানে ওই রকম প্রায় মানে ক্যারিং 9 months ওর এরকম টাইপের একটা কিছু 8 months অ্যাডভান্স স্টেজে সেরকম ভাবে চলে এসছে, খেলা দেখতে চলে এসছে, বিভিন্ন স্টেডিয়ামে ঢুকছে ঘুরছে, মানে এটা ওটা এই প্যাশনটা মানে ভাবাই যায় না সারাক্ষণ। মানে তুমি যদি স্টেডিয়াম, আমি সকালবেলা দেখছি যে একটা ইয়েতে আমি কোনো ট্যাক্সিতে করেই যাচ্ছি, কোথাও একটা করে ক্যাবে করে, সেই সকালবেলা ইয়ে চলছে, কমেন্ট্রি চলছে মানে রেডিওতে, ঠিক আছে, গাড়ির ভেতরে, ক্যাবের ভেতরে, এবং ওখানকার তুমি তো জানো যে কোনো কমেন্টেটার যেভাবে চিৎকার করে, মানে হাই ব্লাড প্রেশার মনে হয় মানে 200-তে চলছে আর কি প্রায়। তো সেখানে মানে আমি বললাম অত সকালে কোথায় খেলা হচ্ছে, বললো যে আমার টিমটা আগে তখন বোধহয় কোথাও একটা খেলতে গেছিল, ভিয়েতনাম বা কোথায় একটা বোধহয় প্রিপারেশন ম্যাচ খেলতে গেছিল, হ্যাঁ, ব্রাজিল মানে অ্যাটলেটিকো মিনেইরো, মানে ওয়ার্ল্ড কাপের সময় লোকাল ক্লাবটা আর কি। আচ্ছা, লোকাল ক্লাবের খেলাও রেডিওতে চলছে, ওখানে ওরা ভিয়েতনামে না কোথায় একটা খেলতে গেছিল, সেই খেলাটা সেটা টাইম জোনটা এমন সময় হয়েছে আর কি, টাইম জোনে সেটা সকালবেলা দেখছে, ওই সকালবেলা থেকেই কিন্তু ওরা মানে ভোরবেলা থেকেই ক্লাবটাকে নিয়ে সেলিব্রেট করছে, এবং প্রত্যেকটা দিন ধরো ওখানকার যে সমস্ত গ্লোবো টিভি যেটা ওখানে মানে সবচেয়ে পপুলার টিভি, সেখানেও তুমি সকাল থেকে যেটা মানে স্পোর্টসের প্রোগ্রাম, মানে ফুটবলের প্রোগ্রাম আরম্ভ হচ্ছে, সেখানে গিয়ে রবিনহ গিয়ে হয়তো গিয়ে একটু ঘুরে আসছে বা অন্য কোনো প্লেয়াররা গিয়ে যাচ্ছে সেখানে, সেইটা দেখার জন্য সাংঘাতিক রকম ওরা এক্সাইটেড আর কি। প্রত্যেকটা দোকানে ওই প্রোগ্রাম শুধু সারাক্ষণ ওয়ার্ল্ড কাপ মানে একটা দেশে মানে ফুটবল জিতলে মানে সরকার থাকে, ফুটবল হেরে গেলে মানে সরকার চলে যায়, বুঝতে পারছো।